Welcome back to my channel Creating New Stories. শাসারাম কিরণ কোথাকার মুড়ি থেকে মুড়ি এনেছে। 3টে বাজতে যায়, আমরা আম্বালা স্টেশনে চায়ের দোকান খুঁজে বেড়াচ্ছি। 70 में ले लो। 70 में नहीं, आपको 80 में ले लो। ভালো লাগে পাহাড়ি রাস্তায় হাঁটতে। দেখো তো কেমন খেতে। রাত্রের ভিউ অসাধারণ। উইন্ডো দিয়ে তো দেখালামই সকালে অসাধারণ ভিউ। আবার কালকে আমরা সকালবেলায় সকাল উঠে চলে যাব সিমলার সাইট সিন করতে। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। বিভিন্ন ধরনের কেনাকাটার দোকান, খাবারের দোকানে পরিপূর্ণ সিমলা ম্যালটি শহরের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু। এটি সবুজ পাহাড় ও তুষারাবৃত পাহাড়ি চূড়া দ্বারা বেষ্টিত। সিমলার প্রধান আকর্ষণ জাখু টেম্পল, খ্রিস্ট চার্চ, মল রোড, সিমলা কালীবাড়ি প্রভৃতি। দিনটা 22শে মার্চ 2025। সব লাগেজ গুছিয়ে নিয়ে কোন্নগর থেকে রাত 8টা নাগাদ রওনা দিলাম হাওড়ার দিকে, কারণ হাওড়া থেকে 9:55-তে আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস। এবারে আমাদের ডেস্টিনেশন সিমলা, কুলু ও মানালি। ট্রেন অ্যানাউন্স হলো প্ল্যাটফর্ম নাম্বার 9 হাওড়া স্টেশনে। তো আমরা প্ল্যাটফর্ম নাম্বার 9তে গিয়ে দাঁড়াতেই কিছুক্ষণ বাদেই ট্রেন ঢুকে গেল 12311 নেতাজি এক্সপ্রেস। অনেকে আবার এই ট্রেনটাকে কালকা মেলও বলে। আমরা ট্রেন দেওয়ার পরে যে যার রিজার্ভ সিটে বসে গেলাম। খাওয়া দাওয়ার পর্ব চলছে। যেহেতু রাতে ট্রেন ছিল তাই আমরা ট্রেনে উঠেই ডিনারটা সেরে নিয়েছিলাম। বলে রাখি, যাওয়ার সময় কিন্তু আমরা ট্রেনের কোনো খাবার খাইনি, নিজেরাই বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। মানে মা আর কাকিমা মিলে শেয়ারে খাবার বানিয়ে নিয়েছিল। ট্রেন একদম রাইট টাইমে 9:55 হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। যেহেতু রাতে ট্রেন ছিল তাই আমরা রাত্রিবেলা ডিনার কমপ্লিট করেই শুয়ে পড়েছিলাম যে যার সিটে। পরের দিন সকালবেলায় যখন ঘুম ভাঙলো, জানলা দিয়ে তাকিয়ে দেখি দিনের আলো ফুটে গেছে। কাকিমার চাদর নেমে গেছে সকাল। 10 रुपए की चाय है। हाँ, थोड़ा सा बाहर से आता है, 20 रुपए वाला गिलास चल रहा है। সকালবেলা ঘুম ভাঙার পর একটু চায় চুমুক না দিলে কিন্তু সারা দিনটাই যেন মাটি হয়ে যায়। ফেলু মোদক থেকে কাকু কোথাকার মুড়ি? ফেলু মোদক থেকে মুড়ি এনেছে। আর এটা কিন্তু ফেলু মোদকের ছোলা। ফেলু মোদকের ছোলা, ওইটা বিজয়ের ছোলা, এটা ফেলুর মুড়ি। আমরা দেখলেই কাল রাত্রি 9:55-তে ট্রেন ছেড়েছে। কালকে রাত্রি তো গেলই, আজকে সারা দিন সারা রাত কাটিয়ে কালকে ভোর 3টে রাইট টাইমে আমাদের কালকাতা পৌঁছানোর কথা। আমাদের এবারে ট্যুর অপারেটর হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজম। এক্সপিরিয়েন্স কেমন আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। এই হচ্ছে সেই বিখ্যাত প্রয়াগরাজ স্টেশন, যেখানে কদিন আগে কুম্ভ মেলার জন্য উপচে পড়া ভিড় ছিল এই স্টেশনে। প্রয়াগরাজ স্টেশনে প্রায় 10 মিনিট স্টপেজ, 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। আর আমরা চায়ের জন্য হাহাকার। কানপুর সেন্ট্রাল কটা বাজে? 2:10, মানে 1:50-এ ঢুকছে। মোটামুটি রাইট টাইমেই চলছে ট্রেন। দিন গড়িয়ে কখন রাত হয়ে গেল টেরই পেলাম না। আমরা রয়েছি দিল্লি স্টেশনের কাছে। 9:09 এখন আমরা দিল্লি স্টেশন। 8:55 রাইট টাইম।
9টা 9, খানিকটা লেট করেছি। আমরা সকালের টিফিন, দুপুরের লাঞ্চও করেছিলাম, বাট তখনকার ভিডিও তোলা হয়নি। এই হচ্ছে রাত্রের ডিনারের ভিডিও। ডিনার করতে করতে আমাদের ট্যুর অপারেটর HPHD বলল কালকায় না নেমে চণ্ডীগড়ে নামো, তারপরে আবার বলল চণ্ডীগড়ে না নেমে আমবালায় নামো। তো অগত্যা আমবালাতে নামলাম। স্টেশনের ধারে এই যে আমাদের ট্রাভেলার, টেম্পো ট্রাভেলার দাঁড়িয়ে আছে, এখানে এসে বসলাম। রাত্রি তখন 12:30। আমরা নেতাজি এক্সপ্রেসে HPHD অলমোস্ট 11 জন চলে এসছিলাম। গাড়ি ছেড়ে দিতেই পারতো, কিন্তু বলেছে 17 সিটার গাড়ি, তাই পুরো ফুল না হলে গাড়ি ছাড়বে না। তাই অগত্যা আমাদের বসে থাকতে হলো। আর কি করব, সবাই মিলে একটু ফটোশ্যুট করা হলো। রাত্রিবেলা এখন প্রায় দুটো বাজে, 3টে বাজতে যায়। আমরা আম্বালা স্টেশনে চায়ের দোকান খুঁজে বেড়াচ্ছি, জাস্ট চায়ের দোকানটা পাবো আর চা খাবো। সুন্দর ফুলটা। দুদিন ট্রেনে জার্নি করে এসে তারপরে 12:30 থেকে 5:30 অবধি ওয়েট করতে করতে সত্যি মনে হচ্ছিল চা না হলে সত্যি আর জেগে থাকতে পারবো না। তাই অগত্যা রাত্রি 3টের সময়ও চা খাচ্ছি আমরা। গাড়ি আম্বালা স্টেশন থেকে ছাড়তে ছাড়তে সূর্য তখন উঠে গেছে, আর সানরাইজটা পাহাড়ের কোলে দেখতে কিন্তু বেশ লাগছিল। কিন্তু ওই যে ক্লান্তিতে ভরা চোখ, তাই খানিকটা ঘুমিয়ে আর খানিকটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছিলাম। তবে যেহেতু 2 রাত্রির জাগা প্লাস আজকেও রাত্রির থেকে ভোর অবধি জেগে বসেছি, তো সেই কারণে শরীরটা ভীষণ খারাপ করে গেছিল। শুধু আমার একার নয়, বাসের অনেকেরই শরীর খারাপ করে গেছিল। তাই যেটুকু পেরেছি তোমাদের জন্য ভিডিও তুলে এনেছি। এই যে দেখো, আমরা এখন আম্বালা থেকে যাচ্ছি সিমলার হোটেলের দিকে। তো যাওয়ার পথের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। গাড়ি চলতে চলতে সকালের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিল, তাই একটা ধাবাতে দাঁড় করালো। আর সেখানেই মা খেয়ে নিল ধোসা, আর আমি, কাকিমা, বাবা আর কাকু নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা, সাথে ছিল টক দই আর আচার। এই যে কোন ধাবাতে দাঁড় করালো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে একদম ভেজিটেরিয়ান ধাবা। ধাবার খাবারটা ঠিকঠাকই ছিল। সকালের জলখাবার পর্ব কমপ্লিট করে আবার গাড়িতে চেপে পড়েছিলাম। খানিকটা যাওয়ার পরেই শরীরটা আর দেয়নি, খুব শরীর খারাপ করে গেছিল। তাই বাকি রাস্তার দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। একেবারে দেখা হচ্ছে সিমলার হোটেলে। যে দুপুরবেলার লাঞ্চ, নিজস্ব কুক। এটা হচ্ছে আলু পোস্ত, ডিমের কারি, আলু করলা ভাজা, পেঁয়াজ, লেবু আর ডাল। আর এই হচ্ছে আমাদের ঘরের থেকে ভিউ, খুব সুন্দর। এই নিচে রোড, এটা পুরো কাঁচ দিয়ে ঘেরা। রুম টুরটা দেখাবো পরে। এদিকে উইন্ডো আছে বড়। আমরা এই বেরোলাম বিকালবেলা, সব এখন সিমলা মেলের দিকে যাচ্ছি। ফার্স্টে লিফটে করে উঠবো, উঠে দেখি কোথায় যাই সেসব জানাবো, আর তারপরে সেখান থেকে মেলে আসবো। সেই সব কিছুর ভিডিও থাকছে সাথে। তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়েছিলাম বিকালবেলাতে সিমলা মেলের দিকে। আমাদের হোটেল থেকে সিমলা মেল যেতে গেলে এই যে লিফটের এরিয়াটা পড়বে। লিফটের এরিয়াটা হোটেল থেকে একদম কাছে। আমরা যখন বহু বছর আগে এসেছিলাম তখন এই লিফটের ব্যবস্থা ছিল না। এখন দেখলাম বেশ ভালো সুবিধা করে দিয়েছে। একদম টিকিট কাটো, কেটে লিফটে করে সোজা পৌঁছে যাও সিমলা মেলে। তো এই যে বাবা কাকু লাইনে দাঁড়িয়ে গেছে টিকিট কাটার জন্য, লিফটের টিকিটটা কাটু। তো দেখি মা কাকিমা কি করছে।
হ্যালো কাকিমার মা, ওয়েলকাম টু সিমলা। যারা দিল্লি থেকে সিমলা আসবে বা সিমলা থেকে দিল্লি যাবে তাদের জন্য এই ইনফরমেশনটা শেয়ার করে দিলাম। দুটো লিফটে করে চড়ে তবে তোমরা সিমলা মেলে পৌঁছতে পারবে। এই যে একটা লিফট, এটা করে প্রথমে উঠলাম একতলার, এবার এই একতলা থেকে আরো একটা লিফটে করে উঠবো উপরে একদম সিমলা মেলের কাছে। তো চলো সেকেন্ড লিফটেও ওঠা যাক। তো সেকেন্ড লিফটে করে চড়ে আমরা উপরে চলে এলাম, এই যে বেরিয়ে আসছি একদম সিমলা মেলের দিকে। তো এই যে এটা হচ্ছে বেরোনোর জায়গা। শপিং করতে ভালোবাসো, লিফট থেকে বেরোনোর পরেই সিমলা মেলের দিকে যেতে চারিদিকে এত দোকান যে চোখ ধাঁধিয়ে যাবে, মনে হবে এইটা কিনবো নাকি ওটা কিনবো। যাক, আমরা কিন্তু এই সিমলা মেলের থেকে কিছু কিনিনি। সব এখানে জিনিসগুলোর দাম কিন্তু বেশ রিজনেবল ছিল, কিন্তু আমরা কিছু কিনলাম না। যে ট্যুরের শুরুতেই যদি ব্যাগ ভারী করি, বাকি ট্যুরটা সেই ভারী ব্যাগ টানতে হবে এই ভেবে। নেক্সটটা বাজার চলে যাচ্ছে, আমরা এদিক দিয়ে যাচ্ছি। এই যে চার্জ। আমাদের এখনকার ডেস্টিনেশন আপাতত জাকু টেম্পল। তো সেই জাকু টেম্পলে যাওয়ার জন্য অবশ্যই সিমলা মেলের যে চার্চ আছে তার পাশ দিয়ে যেতে হবে, তাই মার্কেট বা বাজারেতে দাঁড়ালাম না। চার্চের এই সাইড দিয়ে রাস্তা দিয়ে জাকু টেম্পল যাওয়ার গাড়ি পাওয়া যায়, তো যাচ্ছি আমরা। কত বলছে? 70 টাকা। হ্যাঁ 70 में ले लो। 70 में लिया आपको 80 रुपये में ले अब लो 400 रुपये में सबका लगाना पड़ेगा, कम भी करते हैं, ठीक है। দরাদরি করে আপাতত আমাদের গাড়ি বুক হয়ে গেল জাকুতে যাওয়ার জন্য। রোপওয়ে যাচ্ছে, জাকু রোপওয়ে পার হেড 500। এই যে এটা রোপওয়ে যারা যাবে তাদের জাকু রোপওয়ে 500 পার হেড। তো আমরা এখন জাকু টেম্পল যাচ্ছি। জাকু টেম্পলে যাওয়ার আগে বহুত হাঁটছি, হেঁটে 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 মোটামুটি 70 পার হেড নেওয়ার কথা, আমরা সেটা দর করেছিলাম, বাট এরা 80 পার হেড নিচ্ছে। আর যদি মেল রোড থেকে আসেন সেক্ষেত্রে 1000 করে গাড়ি একদম জাকু টেম্পল অবধি নিয়ে যাবে। বাট আমরা হেঁটেই এলাম, ভালো লাগে পাহাড়ি রাস্তায় হাঁটতে, তবে চড়াই ধীরে ধীরে হাঁটতে হবে। তো আমরা প্রচুর হেঁটে এসেছি, এখন গাড়ি খুঁজে পাচ্ছি না, কোথায় গাড়ি। সেই গাড়ির ওখানে যাই, গাড়িতে উঠে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি ফুল পড়েছি। চার্চের পাশ দিয়ে আমাদের গাড়ি বুক হয়ে যাওয়ার পরেও প্রচুর কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছিল উপরে। ফাইনালি হেঁটে গাড়ির জায়গা অর্ধেকের বেশি বোধহয় হেঁটে চলে এলাম। গাড়ির জায়গায় গিয়েও গাড়ির জন্য প্রায় 8 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো। তারপর অবশেষে এই যে গাড়ি এলো, গাড়িতে চেপে এবার আমরা যাচ্ছি জাকু টেম্পলের দিকে। জাকু যাওয়ার রাস্তাটা মানে দেখলে রীতিমতো ভয় করবে। এখানকার ড্রাইভারদের হাতের কেরামতিকে সত্যি স্যালুট জানাতে হয়। এখানে আমাদের ছেড়ে দিল, এবার সিঁড়ি করে করে এই রাস্তা। জাকু টেম্পলে যখন যাচ্ছি সেই টেম্পল নিয়ে কিছু কথা বলি।
জাকু টেম্পল হলো সিমলার প্রাচীন মন্দির, যা হিন্দু দেবতা হনুমানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই হলো জাকু টেম্পলের এন্ট্রান্স। कितना करके? 50 रुपीस। अच्छा। বাবাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে ছোলা আর মিষ্টি নিয়ে এই দিকে এসে টিকিট কাটতে হবে। মন্দিরে যাওয়ার জন্য এসকেলেটর চালু হয়েছে, এটা তারই টিকিট। রামায়ণ অনুসারে লক্ষণকে পুনর্জীবিত করার জন্য সঞ্জীবনী বুটির সন্ধান করার সময় শ্রী হনুমান বিশ্রামের জন্য এই স্থানে নেমেছিলেন। 9 নভেম্বর 2010-এ জাকু মন্দিরে হনুমানের একটি বিশাল 108 ফিট উঁচু মূর্তি উন্মোচিত হয়, যার দেখার জন্য এই মন্দির প্রাঙ্গণে ভিড় করে সিমলায় আগত পর্যটকরা। এই মন্দিরে হেঁটে, ট্যাক্সিতে অথবা রোপওয়েতে যাতায়াত করা যায়। হনুমানজির মূল মন্দিরে যাচ্ছি, তাই যাওয়ার আগে জুতোটা যথাস্থানে খুলে রেখে উপরে উঠলাম। তবে বলে রাখি, এই মন্দির প্রাঙ্গণে প্রচুর হনুমানের উৎপাত, তাই আপনারা যারা ছোলা মিষ্টি বাবার জন্য নিয়ে আসবেন, অবশ্যই ব্যাগের ভিতরে নিয়ে আসবেন। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরং। করতে কত হয়েছে? 108 ফুট। মন্দিরের অপোজিটে এই মন্দিরটা উঠলাম, আর এই যে এইদিকে জুতা ঘর, এখানে জুতা খুলছি। জাকু টেম্পলের ঠিক অপোজিটেই এই মন্দিরটা ছিল। এটা হলো শ্রী বালকনাথ মন্দির। ভিতরটা খুব সুন্দর, আর আমরা যখন গেলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। एक प्लेट में 2 पीस मिलेंगे आपको 40। अरे 5টা দুটো মন্দির দর্শন করে মন্দিরের সামনেই ছিল এই আলু টিক্কির দোকান আর সাথে চা। তো আমরাও অর্ডার দিয়ে দিলাম। খেয়ে দেখো তো কেমন খেতে। কেমন? ভালো? আমরাও খেয়ে নিয়েছিলাম আলু টিক্কিটা, বেশ ভালো ছিল, আর সাথে এই দুধ চা। জাকু থেকে ফেরার পথের রাস্তাটা পুরো অন্ধকার ছিল, কিন্তু চারপাশে পাহাড়ে যে জনবসতি আর সন্ধ্যের পর সব জায়গাতে আলো জ্বলে একটা আলো ঝলমলে পরিবেশ তৈরি হয়েছিল, যেটা দেখতে দারুণ লাগে। আমার কিন্তু পাহাড়ের নাইট ভিউটাও বেশ ভালো লাগে। রাত্রের ভিউ অসাধারণ, মানে ভিডিওতে অতটা ভালো আসছে না যতটা চোখের সামনে ভালো দেখা যাচ্ছে। যাই হোক, জাকু থেকে ফিরে আমরা সোজা সিমলা মেলে চলে গেছিলাম। সেখানে গিয়েও চা খেলাম। তারপরে যে খাবারের দোকানগুলো ছিল সেখান থেকে পপকর্ন আর সফটি নিয়ে নিয়েছিলাম। সিমলা মেলে খানিকক্ষণ সময় কাটিয়ে চলে এসেছিলাম আমাদের হোটেলে। তো সকালবেলায় হোটেলটা দেখাতে পারিনি, তাই দেখিয়ে দিচ্ছি। এই যে হোটেল মহামায়া আমাদের সিমলাতে হোটেল ছিল। তো চলো এবার হোটেলের ভিতরে ঢোকা যাক। দরজা দিয়ে ঢুকেই এখানে এই হচ্ছে বেডটা অগোছালো, কারণ দুপুরে শুয়েছিলাম আমরা। এই যে উইন্ডো দিয়ে তো দেখালামই সকালে, অসাধারণ ভিউ। এখান দিয়ে যে বাইরেটায় কাঁচটা ঝাপসা বলে, এই যে এদিকে টিভি আছে, এদিকে একটু অগোছালো টেবিল, দুটো চেয়ার, ব্যাস। আর
এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, মিরর আছে, হচ্ছে আমাদের ওয়াশরুম। এই যে মিরর, বেসিন, একটা ডাস্টবিন দেওয়া, এখানে এই বড় দেখে বালতি, মগ, শাওয়ার আছে, গিজার অ্যান্ড প্যান। তো আজকে ছিল সিমলার এই পর্ব। আমরা হোটেলে এলাম, কোন হোটেলে ছিলাম এবং কি খাওয়া দাওয়া করলাম সারাদিন, আবার সন্ধেবেলাতে কোথায় গেছিলাম, সেই সব কিছু রয়েছে এই পর্বে। আবার কালকে আমরা সকালবেলায় সকাল সকাল উঠে চলে যাব সিমলার সাইট সিন করতে, তো সেই সব কিছুও থাকবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নেক্সট পর্বে আমরা সিমলার কুফরি ঘুরে তারপরে সিমলা কালীবাড়ি হয়ে মানালি গেছিলাম, সেই সব কিছু থাকছে আমার পরবর্তী পর্বে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।